নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে, গাজরের হালুয়া। যার জন্য আমি কড়াইয়ে আগে ঘি দিয়ে দিচ্ছি। দু চামচ ঘি দিয়ে দিলাম। হ্যাঁ, 2 চামচ ঘি দেওয়ার পর আমি গ্রেট করে রাখা গাজর এটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। ঘিটা গলে যাক, তারপরে দিচ্ছি। গলে এসছে, এবার আমি দিয়ে দিলাম গাজরটা। এই গাজরটা দিয়ে আমাকে নেড়ে যেতে হবে। তারপর আমি একটু ঢাকা দিয়ে দেব যাতে একটু নরম হয়ে যায়। ঢাকা দিয়ে দিয়ে জিনিসটা আমি তৈরি করব। একটু ঢাকা দিয়ে দিলাম। তারপর এবার ঢাকা খুলে এইভাবে আমি একটু নেড়ে নরম করে নেব জিনিসটা। ঘিটা আরও দিতে পারলে ভালো হয়, কিন্তু একটু শরীর সচেতন। হ্যাঁ, আপনারা পারলে আর একটু ঘি দিয়ে দেবেন। এরপর আমি দুধ ঢেলে দিচ্ছি। এক কাপ দুধ দিচ্ছি। হ্যাঁ, আর একটু রেখে দিলাম, আর একটু আমি গুঁড়ো দুধ এর সঙ্গে মিক্সড করে দেব। এবার ঢাকা দিয়ে আমি এটা ফুটতে দেব, একটু নরম হোক। হ্যাঁ, 10 মিনিট মতো লাগবে একটু নরম হতে। এইভাবে নাড়তে থাকবো। এরপর বন্ধুরা আমি গুঁড়ো দুধটা একটু গরম দুধ দিয়ে, আমি একটু দুধ রেখে দিয়েছিলাম, সেই দুধটা দিয়ে আমি মিশিয়ে ঢেলে দিচ্ছি। আরও এরকম করে নাড়বো। এবার একটু আমি ফুটতে দেব। এই দুধটা একটু শুকিয়ে যাক। হ্যাঁ, এতটা আছে, এটাই মাখা মাখা হয়ে যাবে। তখন আমার
গাজরের হালুয়াটা হয়ে যাবে এবং তার আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, এই দুটোই এলাচ ছিল আমার বাড়িতে। হ্যাঁ, তাই দেখছি এলাচের কৌটো খুলে যে এলাচ দুটো আছে আমি এই দুটো দিচ্ছি, দুটোতেই হয়ে যাবে। আরও একটু ঘন হবে, মানে একদম মাখো মাখো হয়ে যাবে, তখন আমরা বুঝতে পারবো যে এটা হয়ে গেছে। বন্ধুরা, হয়ে এসছে আমার গাজরের হালুয়া। এটা রেখে দিলে আস্তে আস্তে এটা দুধটা টেনে নেবে। বন্ধুরা, আমার পুরো এটা কমপ্লিট, দেখুন কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা, ধন্যবাদ।